নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একদম ভোর ভোর উঠে পড়েছিলাম, কারণ আজকে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমায় আমাদের বাড়িতে আমি সিন্নি দিই। তো সকাল সকাল উঠে আগে বাসি কাজ সেরে জামা পাল্টে আগে রান্নার দিকে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে নিরামিষ রান্না, তাই আজকে ভেবেছিলাম একটু আলুর দম করব আর একটু কড়াইশুঁটির কচুরি করব। তো সেই মতোই সব কিছু কাটাকুটি করে রেডি করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। তখন হয়তো খুব বড়জোর 5:30 কি 6:45 বাজে, কারণ ঠাকুরমশাই আসার সময় ছিল 9টার সময়। তাই আমি খুব ভোর ভোর উঠে আগে এই সব কাজগুলো করে নিচ্ছি, তারপর বাদবাকি কাজ করব। তো দেখো এখানেও আমি এই যে মিক্সিতে বেটে নিয়েছিলাম, এটাকে ভালো করে আর কি ভেজে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে আর কি করতে হবে। আর এখানে দেখো আলুর দমের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর আদা বাটা দিচ্ছি, কারণ আমি আলুর দমটা আদা বাটা দিয়েই শুধু করব, এখানে রসুন দেবো না, যেহেতু নিরামিষ আমাদের তাই। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো গন্ধটা বেরোনোর জন্য। আর এই দেখো নতুন আলু, যেহেতু বছরে এই নতুন আলু উঠেছে, সেই জন্য নতুন আলু দিয়ে আলুর দম করছি। আর এইদিকে চলো ময়দাটা একটু মেখে নিই। এই দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর আমরা সবাই আজকে লুচিই খাবো, কারণ আজকে আমাদের বাড়িতে যেহেতু পুজো হবে। তাই এখানে ময়দাটা মেখে নিলাম। আর এই যে এখানে কিছু লেচি কেটে রেখেছিলাম, সেখানে পুরগুলো ভরে রাখছি। আমি একদম এগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি, কারণ একা হাতে সবটা জোগাড় করতে হবে, তারপর এদিক ওদিক দুদিকটাই সামাল দিতে হবে। আর যেহেতু রবিবার পড়েছে, তাই আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই বাড়িতেই রয়েছে, তো তারাও হয়তো সকাল সকাল খাবে, তাই আমাকে একটু কাজ তো আগিয়ে নিতেই হবে। যাই হোক, এই দেখো আলুর দমটা একদম মাখো মাখো করে নিয়েছি, কারণ একদম ঝোল ঝাল ভালো লাগে না। রান্নাটা কমপ্লিট হয়ে যাবার পরে আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এই দেখো আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য। তো রান্নার আগে আমি স্নানটা করি না, কারণ রান্নাঘরে ঢোকার পরে তারপর আবার পুজোর জোগাড় করব যেহেতু, তাই রান্নাটা কমপ্লিট করে আমি স্নানটা সারলাম। স্নান করার পরে এই যে ওই শাড়িটা পরেছি, এই শাড়িটায় আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল কোনো একটা পুজোর সময়। আমি মানে সেদিন সুতির শাড়িটা পরবো বলেই পরেছিলাম, কারণ সেদিন মানে মাঘী পূর্ণিমার নামে, কিন্তু দিনের বেলা তো ভালোই গরম ছিল, আর ভীষণ গরমও লাগছিল যেহেতু কাজ করছিলাম। তো দেখো রেডি হয়ে গেছি, বাসি পাট সব মিটে গেছে, সব কিছু গোছগাছ করে নিয়েছি, ঘরদোর মোছামুছি যা ছিল সব কমপ্লিট আমার। এবার চলো আমি ওপরে যাই, এবার ছাদে কিছু কাজ রয়েছে, তারপরে পুজোর ঘরের কাজ করব। তো এই দেখো ছাদে উঠে গেছি, উঠে দেখলাম অনেক ফুল ফুটে রয়েছে, সেগুলো আমি তুলে নিলাম। আর আগের দিনে রাত্রে আমি সব কিছু বার করে রেখেছিলাম, মানে ঠাকুরের জোগাড় জাটি অনেকটাই এগিয়ে রেখেছিলাম, কারণ আমি ভালো করে জানি সকাল 9টার মধ্যে করাটা খুব একটা সম্ভবপর হবে না, যেহেতু আমি একা হাতে সবটা করি। তার মধ্যে আবার ছেলের ড্রয়িং ক্লাস থাকে, ওকে রেডি করানো রবিবারে, এই সব কিছু থাকে। তো আমি জানি ভালো করে যে খুব হেট্রিক যাবে সেদিন। যাই হোক, এই দেখো এখানে ফুলগুলো কেনা ফুল, এগুলোকে ভালো করে থালায় সাজিয়ে দিলাম। এবার আমি বেলপাতাগুলো সাজিয়ে রাখি, কারণ আজকে যেহেতু হোম হবে বাড়িতে, তাই হোমের জন্য কিছু বেলপাতা লাগবে। তো আলাদা করে এগুলো সব ধুয়ে নেব পরে, এখন আমি বেছে রাখি। তো এই দেখো বেলপাতা বাছা হয়ে গেছে, ফুলগুলো রেখে দিয়েছি। এবারে ফলের দিকটা যাই। তো দেখো ফলগুলোকেও ভালো করে ধোবো, তার আগে আমি বার করে নিচ্ছি, যেহেতু কিনে রাখা ছিল আগের থেকে, এগুলো ধোয়া ছিল না। আমি দিনের দিন ধুতেই ভালোবাসি, কারণ ফল না হলে নষ্ট হয়ে যাবে আগে থেকে জল লাগিয়ে দিলে। তো যাই হোক এখানে কলাগুলো রাখছি, কারণ কলা ছাড়া তো আমাদের সিন্নি হবে না, সিন্নিতে তো কলা অবশ্যই লাগবে, তাই কলা অনেকটাই বেশি রয়েছে। যাই হোক, আর এখানে রয়েছে দুধ সিন্নির জন্য। এই দেখো অনেকগুলোই দুধের প্যাকেট রয়েছে, সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব প্যাকেটগুলো। আর এখানে দেখো ফলগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এবার ফল কাটা শুরু করি। এই দেখো ফল কাটছি। তো পরপর ফলগুলোকে আগে কেটে নেব, কারণ ঠাকুরমশাই আসার কিন্তু খুব একটা বেশি দেরি নেই, অনেকটাই সময় কেটে গেছে এইসব করতে করতে, প্রায় 9টার কাছাকাছি বেজেই গেছে। যাই হোক এই দেখো ফলগুলোকে কেটে নিচ্ছি, কারণ ফল কাটা হয়ে গেলে বাদবাকি জোগাড়জাটি করে আবার নিচে কিছু কাজ রয়েছে, ছেলেকে খাওয়াবো, ছেলেকে রেডি করব, ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো। তো যাই হোক এখানে কাটাকুটি কমপ্লিট করছি, তারপরে পুজো হয়ে গেলে তো আবার সবাইকে দেওয়ার ব্যাপার থাকে, তাই কাটাকুটিটা পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি।
পুজো সারার পরেই আমি এগুলো করে নেব, মানে সবাইকে দেয়া যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেব। তাই আমি সব ফলগুলোই যা ছিল সবই কেটে নিচ্ছি, পরে আর কোনো আলাদাভাবে কাটার সময় পাবো না আমি। আর এই দেখো আমার ফল কাটা রেডি। আর এখানে আমি পুজোর মোটামুটি সব কিছু জোগাড় করে ফেলেছি। আর এখানে দেখো কলাগুলো রেখেছি, এখানে তো সিন্নি মাখবো এটায়, তো এখানে সিন্নি মাখার জন্য সব কিছু রেডি করে রাখলাম। আর এই দেখো এখানে সব জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে আরতি হবে, আরতির সব জোগাড় রয়েছে। 5 কড়াইটা ভিজিয়ে রেখেছি। আর এই যে মাটির যেগুলো লাগে আর কি, মাটির বোল করতে হয়, মানে বল বানাতে হয়, এগুলো ওই কিছুতে লাগায় হয়তো, মানে ওই যে স্টিকগুলো পোঁতার জন্য। যাই হোক ঠাকুরমশাই অবশেষে এসে গেছে। আর আমি এই যে রেডি। তো মনসা তলায় আমি মনসা ঠাকুরের এই যে এই মন্দিরটাও ভালো করে সকাল সকাল ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমাদের সিন্নি হওয়ার আগে মনসা পুজোটা কমপ্লিট করে নিতে হয়, তাই মনসা পুজোর আলাদা জোগাড়জাটি করে রেখেছিলাম। ঠাকুরমশাই আসার পরে আগে মনসা পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো এবার আমি বসে গেছি সিন্নি মাখতে। আমি সিন্নি মাখতে চাইছিলাম না, কিন্তু প্রত্যেকবারই ঠাকুরমশাই বলে যে আপনি সিন্নি মাখুন, তো আমি সিন্নি মাখছিলাম। এই যে আর সিন্নি মাখার সময় যেহেতু কথা বলতে নেই, তাই আমি কোনো কথাই বলছিলাম না। আর অনেকেই দেখেছি যে সিন্নি মাখার সময় মুখ বেঁধেও রাখে, কিন্তু আমি সেটা করিনি। আমি যেহেতু কথা বলছিলাম না, তাই আমার প্রয়োজন হয়নি। যারা কথা বলে তাদের জন্য মুখটা বেঁধে রাখতে হয়। আর আমি এটা শুনেছি ঠাকুরের কোনো কাজ করার সময় মুখে কথা বেশি না বলাই ভালো, এটা নাকি নিয়ম নেই। তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি হয়তো অনেক কিছু জানি না, তোমাদের থেকে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। যাই হোক এই দেখো আমি সিন্নিটাকে এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা দিলাম এখানে, অনেকে আটা ইউজ করে, আমি একটু ময়দা দিয়েই করেছি এখানে। যাই হোক যার যেরকম ইচ্ছে সেরকমই করে, ভগবানের নাম করে সবই ভালো, সবই পবিত্র জিনিস। আর সিন্নিটা তো সত্যি খুব পবিত্র একটা জিনিস, বাড়িতে হওয়া ভীষণ ভালো, প্রচুর পজিটিভ এনার্জি বাড়ে বাড়িতে। যাই হোক দেখো সিন্নি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর সিন্নি মাখাটা কমপ্লিট হবার পরে আমি দেখাচ্ছি চলো। এই দেখো ওপরে যত কাজু এইসব ছিল, কিশমিশ, তারপর পেস্তা, বাদাম, এগুলো সব ছড়িয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরমশাই দেখলাম যে সব জোগাড়জাটি করছে। এবারে আরতি হচ্ছে। আর সেদিন আমার হাজব্যান্ড ঘরে ছিল, তো ওই ভিডিওগুলো বানিয়েছিল, আমি বানানোর সময় পাচ্ছিলাম না। যাই হোক ও এসব বানিয়ে দিয়েছে। আর এই দেখো পঞ্চপ্রদীপের শিখা তোমরা সবাই নাও, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক। আর এই দেখো এখানে আমাদের হোম হচ্ছে। হোমটাও মানে হবার পরপরই তারপরে দেখলাম যে আমার বাবুর ড্রয়িং ক্লাস থেকে ফোন হয়ে গেছে যে ওর ড্রয়িং ক্লাস কমপ্লিট। তো ওর বাবা এবার চলে গিয়েছিল, বাদবাকিটা আর ভিডিও নেওয়া হয়নি, এই এতটুকুই। তো তারপর পুজো কমপ্লিট করে ঠাকুরমশাই চলে যাবার পরে আমি নিচে এসে কিছু লুচি, যেগুলো কচুরি আর কি ভাজা বাকি ছিল, সেগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, কারণ দেখতে দেখতে বেলা তো ভালোই গড়িয়ে গেছে, ছেলে আসছে এসে খাবে। তারপরে আমি ভাজাভুজি কমপ্লিট করে সবার বাড়িতে বাড়িতে সিন্নিগুলো দিয়ে এসে এই আমি আহার গ্রহণ করলাম, লাঞ্চ করলাম আর কি, আমরা সবাই কমপ্লিট করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো।